নমস্কার বন্ধুরা, আমি রুমি। আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এলাম খুব সহজ একটা রান্না। ঠান্ডাটা বেশ জাঁকিয়ে পড়েছে, তাই না বলো? আর এই ঠান্ডায় যদি একটু ফাঁকিবাজি রান্না হয়ে থাকে তাহলে ক্ষতিটা কী? তবে ফাঁকিবাজি হলেও ভীষণ উপাদেয় কিন্তু। যাই হোক, এই রান্নার জন্য দেখো আমি কী কী নিয়ে নিয়েছি। ফুলকপি, গাজর, শিম, কড়াইশুঁটি, বিনস, মানে মোটামুটি যা যা সবজি ছিল সবই। সঙ্গে নিয়ে নিচ্ছি টুকরো করে আলু। আর তার সঙ্গে আছে আদা, কাঁচা লঙ্কা আর অল্প একটু টমেটো। আর আছে সয়া চাংস। আর নিয়ে নিয়েছি কাজু কিশমিশ। এবারে কড়াই তেল দিয়ে প্রথমে কী করলাম, ফুলকপিগুলো একটু ভেজে নিলাম। আর ফুলকপিগুলো ভাজার জন্য প্রথমে একটু নুন দিয়ে নিলাম। নুনটা দিলে তাড়াতাড়ি হয়ে যায় লাল, তাই নুন একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে ফুলকপিগুলো একটু লাল লাল করে ভেজে আর তুলে নিলাম। আবার সেই কড়াতেই তেল দিয়ে তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিলাম টুকরো করে কাটা। এবার আলুগুলো ভেজে বেশ লাল লাল করে নুন আর হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম। আলুগুলো ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম গাজর। আর এই গাজরগুলোকেও বেশ লাল লাল করে ভেজে নিলাম। আলু আর গাজর ভাজা হয়ে যাওয়ার পরে তুলে নিলাম। এবার ওই কড়াইতেই তেলের মধ্যেই বিনস আর তার সঙ্গে শিম দিয়ে হালকা একটু জাস্ট ভেজে নিলাম। শিম আর বিনস একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে একটু নুন আর অল্প একটু হলুদও দিয়ে দিয়েছিলাম। দিলে সহজে একটু নুন আর হলুদ দিলে কী হয়, সহজে একটু লাল হয়ে যায়। তারপরে এর মধ্যে ক্যাপসিকাম আর কড়াইশুঁটিগুলোও দিয়ে নিলাম, দিয়ে হালকা একটু ভেজে নিলাম। আসলে আমার মেয়ে খুব খিচুড়ি খাওয়ার বায়না করছিল, সেই জন্যই এই সবজিগুলো কেটেছিলাম। যাই হোক, এবারে কড়ায় তেল নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম ঘি। 2 চামচ তেল নিয়েছি, তার সঙ্গে দিয়ে দিলাম বেশ বড় 1 টেবিল চামচ ঘি। আর ঘিটা জাস্ট একটু গরম করে নিতে হবে। গরম হয়ে গেলে ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে ছিল এলাচ, দারচিনি, লবঙ্গ। আর দিয়ে দিয়েছিলাম একটু গোলমরিচ ক্রাশ করে। যেটুকুনি গরম মশলা সবই দিয়ে দিয়েছিলাম। এবারে গরম মশলাটাকে একটুখানি ওই ঘি আর তেলের মধ্যে গরম করে নিলে বেশ সুন্দর একটা গন্ধ বেরোয়। সেই গন্ধটা তখন বেরিয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিলাম কাজু আর কিশমিশগুলো। কাজু কিশমিশগুলো একটু ভাজা হয়ে যেতে আমি একটু চিনেবাদাম ভাজা দিলাম। যদিও এটা একদমই অপশনাল, আমি খেতে ভালোবাসি বলে আমি দিয়েছিলাম। এবারে তেলে ওইগুলো কাজু কিশমিশ আর চিনেবাদাম ভাজা হয়ে যাওয়ার পরে তার মধ্যে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর টমেটো। দিয়ে কাঁচা লঙ্কা টমেটোটাকেও একটু ভেজে নিলাম। একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে একটু ওর মধ্যে নুন দিয়ে দিলাম, যাতে সহজে একটু তাড়াতাড়ি লাল হয়ে যায়, একটু গলে যায়, টমেটোগুলো যাতে গলে যায় সেই জন্য। তার মধ্যে সয়া চাংসগুলো দিয়ে দিলাম। এরপরে সয়া চাংসটাকেও একটু ভেজে নিলাম। তবে তোমরা এখানে পনিরও ইউজ করতে পারো। আমার পনির একদম ছিল না, সেই জন্য আমি সয়া চাংস ইউজ করেছি। পনির থাকলে আমি পনিরই ইউজ করতাম, সয়া চাংস হয়তো দিতাম না। তারপরে তেলের মধ্যে নুন দিলাম, দিয়ে দিলাম আদাটা দিয়ে একটুখানি কষিয়ে নিতে হবে ভালো করে। প্রথমে একটু একটু লাল লাল করে কষিয়ে নিতে হবে, তার কারণ হচ্ছে যাতে কাঁচা আদার গন্ধটা না থাকে। এখানে 1-1.5 মিনিট মতো কষিয়ে নিতে হবে, নিলে দেখবে আর আদার গন্ধটা থাকবে না। আর নুন প্রথমে দিলাম তার কারণ নুনটা দিলে আর আদাটা ছিটকে গায়ে লাগে না। আর তারপরে দিয়ে দিলাম একটু চিনি, এটা স্বাদের ব্যালেন্সের জন্য দিলাম। যারা একদম চিনি খাও না তারা না দিতে পারো, কোনো অসুবিধা নেই তাতে। এবার সব কিছু একটু ভাজা ভাজা হয়ে গেলে এই ভাজা মশলার মধ্যে প্রথমে হলুদ, তারপরে জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর আমার কাছে ছিল একটু কিচেন কিং মশলা, সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর দিলাম ধনে গুঁড়ো, আর দিলাম গোটা গরম মশলার গুঁড়ো। দিয়ে পুরো মিক্সটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম। একটু বেশ সুন্দর করে মিশিয়ে নিতে হবে, যাতে মশলাগুলো সব কিছুর সঙ্গে ভালোভাবে মিশে যায়। 1 থেকে 1.5 মিনিট তো কষাতেই হবে। তারপরে আমার দেখো মশলাগুলো খুব সুন্দর ভালোভাবে এর মধ্যে মিশে গেছে। মিশে যাওয়ার পরে প্রথমে আমি দিলাম
আলু আর গাজর, যেহেতু আলু আর গাজর একটু শক্ত থাকে, ভাজা হয়ে যাওয়ার পরেও একটু শক্ত থাকে, তাই গাজর আর আলুটাকে একটু আগেই আমি দিলাম। অল্প একটু কষিয়ে নেওয়ার পরে তার মধ্যে ফুলকপি আর অন্যান্য যে সবজিগুলো ছিল, বিনস, গাজর, তারপরে ক্যাপসিকাম, কড়াইশুঁটি, সেইগুলো ভালো করে দিয়ে একটু ভালোভাবে ভেজে নিলাম। বেশ 2 মিনিট থেকে 3 মিনিট এটা ভালো করে ভেজে নিতে হবে, যাতে মশলাগুলো সব কিছুর সঙ্গে ভালোভাবে মিশে যায়। এরপরে আমি কি করলাম, চাল দিয়ে দিলাম। চাল আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, তার আগে মোটামুটি 30 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। আর আমি এখানে নিয়েছি 2 কাপ পরিমাণ চাল। অ্যাকচুয়ালি আমি করতে যে খিচুড়ির জন্য আমার মেয়ে খুব বায়না করছিল, সেই জন্যই আমি এত রকমের সবজি কেটেছি। তোমরা চাইলে কিছু সবজি স্কিপ করে যেতে পারো। দেখো চালের রঙটা পুরো চেঞ্জ হয়ে গেছে, একটু কষিয়ে নেওয়ার পরে প্রায় ব্রাউন হয়ে গেছে। তো এরপরে আমি এটার মধ্যে দিয়ে দেবো জল। যেহেতু আমি 2 কাপ চাল নিয়েছিলাম, সেহেতু আমি ঠিক 1:2 অনুপাতে 4 কাপ জল এর সঙ্গে অ্যাড করলাম। আর একটা কথা, কেউ যদি চাও এর মধ্যে 1 কাপ দুধও অ্যাড করে দিতে পারো, তাহলে ফ্লেভারটা আরও ভালো হয়। যদিও আমি দুধ এখানে অ্যাড করিনি। ভালো করে জল দেওয়ার পরে মিশিয়ে দিয়ে আরও একটু সামান্য পরিমাণে নুন আর সামান্য পরিমাণে একটু চিনি স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে একটু ভালো করে মিক্স করে দিয়ে আমি চাপা দিয়ে দিয়েছিলাম পুরোপুরি 10 মিনিটের জন্য। হ্যাঁ, প্রথমে ফ্লেমটা একটু জোরে থাকবে, তারপরে ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে করে দিতে হবে। দেখো 10 মিনিট পরে আমার রান্নার এই রকম পরিস্থিতি। এখন আমি রান্নাটা একটু হালকা হাতে নেড়ে দিলাম, কেননা বেশি নাড়লে এটা চালগুলো ভেঙে যেতে পারে। আর এর সঙ্গে একটু ঘি আবার অ্যাড করে দিলাম। এই সময় ঘিটা দিলে একটা খুব সুন্দর ফ্লেভার হয়। দিয়ে এটাকে একদম হালকা সিমে দিয়ে আমি একটু মিক্স করে দিয়ে ঘিটা আর চাপা দেবো, আর এই সময় থাকবে একদম হালকা সিমে থাকবে। এবার দেখো 10 মিনিট, আরও 10 মিনিট পরে একদম আমার কিন্তু রান্না, আমার খাবার পুরো রেডি। 1 পট মিল আমার রেডি। যদিও আমি এখন এটা নামাবো না, আবার চাপা দিয়ে 15 মিনিট মতন জাস্ট এমনি রেখে দেবো, গ্যাস অফ করে রেখে দেবো, যাতে আর খুব সুন্দর আমার রান্নাটা হয়ে যায়। দেখো কত সুন্দর হয়েছে, একদম আর জল নেই, কিচ্ছু নেই, একদম ঝরঝরে সুন্দর হয়ে গেছে। এবার আমি সার্ভ করে নিলাম থালায়। আর তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর ঝরঝরে হয়েছে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সবাই প্লিজ লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ভালো লেগে থাকে বা যদি খারাপ লেগে থাকে কমেন্ট করে একটু জানাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।